আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের আজকে কিছু অন্যরকম টাইপের গাছগুলো দেখাবো। আজকে আপনাদের মশলা জাতীয় গাছগুলো দেখাবো। এখানে আছে পান মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লং ইত্যাদি টাইপের গাছগুলো দেখাবো। তো প্রথমে আপনি যে গাছটিগুলো দেখাবো সেটা হচ্ছে দারচিনি গাছ। তো এই হচ্ছে দারচিনি গাছ। গাছটা একটু বাইরে করে দেখায়। তো এই হচ্ছে দারচিনি গাছ। দারচিনি গাছে সবসময় পাতা উপরে উপরে একটু করে লাল থাকবে, নতুন পাতা উপরে লাল থাকবে, তার নিচে থাকবে সবুজ। তো এই দারচিনি গাছটা এটা ছোট, আর একটু বড় হলে আপনাদের দারচিনি দেখে দিতাম। দারচিনি হবে আপনার গাছে যে পাশের বাকলগুলো হচ্ছে দারচিনি, এগুলো দারচিনি গাছ। এই গাছের বাকলগুলো গাছ বড় থাকলে গাছের বাকলগুলো ছড়ে এগুলো বিক্রি করা হয় এই গাছগুলো। তো এর একটা পাতা আমি একটু ছিঁড়ে নিচ্ছি। তো এই হচ্ছে এর পাতাটা গ্রানটা শুকিয়ে দেখি, একটু ঝাঁঝালো টাইপের ঝাঁঝালো গাছ মানে টাইপের গ্রানগুলো এলো গাছ। তো এই গাছ যদি আপনি কিনতে চান তাহলে এটা প্রাইস হচ্ছে 200 টাকা। তো আমাদের এখানে আসলে এই গাছগুলো পেয়ে যাবেন খুব কম দামে। তো তারপর আপনাদের দেখাবো তেজপাতা গাছ। তো এই হচ্ছে তেজপাতা গাছ। গাছটা একটু বড় মিডিয়াম সাইজের গাছ। তো এটার পাতা হচ্ছে এগুলো পাতা ছোট বড়, এগুলার মশলা জাতীয় গাছ তরকারির মধ্যে ব্যবহার করা হয়। তো এই গাছের গোড়ায় পাতা পড়ে আছে, গ্রামটা খুব সুন্দর পাতার। তো এই গাছ যদি নিতে চান তাহলে আপনার দাম পড়বে 250 টাকা। গাছটা মোটামুটি বড় সাইজের, বুক সমান। তেজপাতা গাছ। প্রত্যেকটা মশলা গাছের পাতা ভিন্ন, দেখতে প্রায় একরকম। তেজপাতা গাছ এবং দারচিনি গাছের পাতা প্রায় একরকম। তেজপাতা গাছের পাতা একটু চিকন হয় এবং দারচিনিটা একটু মোটা, একটু বড় হয়, মানে গোল টাইপের হয়। তো এটার মধ্যে আবার উপরে পাতা লাল হয় না, দারচিনি পাতা উপরে পাতা লাল হয়। তো সহজে আপনারা গাছগুলো চিনে যাবেন কোনটা কী গাছ। তো এরপরে আপনাদের দেখাবো পোলাও পাতা গাছ। চলুন যাওয়া যায়। এই আমাদের গার্ডেন, সব ধরনের গাছই আছে এই জায়গায়, ফল গাছ, ফুল গাছ, দেশি বিদেশি সব গাছ পাওয়া যায়। তো এই হচ্ছে পোলাও পাতা গাছ। গাছটা একটু বাইর করে দেখায়। তো এই গাছ, এই যে পাতা, এগুলা পোলার মানে পোলাও রাঁধার সময় এগুলো পাতাগুলার পোলাওর মধ্যে দেওয়া হয় গ্রানের জন্য। এগুলো দিলে পোলাওর মধ্যে দিলে খুব গ্রান হয়। বড় বড় রেস্টুরেন্টে এগুলো পোলাও পাতা দিয়ে থাকে গ্রানের জন্য। গাছগুলো পাতাগুলো লম্বা চিকুন এবং পাতা, এই পাতা ছিঁড়ে দেখায় প্রায় পোলাওয়ের মতো গন্ধ হয়। তো এই গাছ যদি আপনি কিনতে চান এটার দাম পড়বে 250 টাকা। পোলাও পাতা গাছ। গাছটা চিনবেন, এই দেখেন গাছ, এটা থেকে আরো অনেক গাছ হবে, নিচ থেকে আরো অনেক পুকুর বের হয়। তো এরপর আপনাদের দেখাবো এলাচ গাছ। এই হচ্ছে এলাচ। এই গাছটা খুব বড়, এই দেখেন এই জায়গায় ফল আসছে এলাচ, এই এলাচের ফল। তো এগুলো ভাঙতে হবে, ভাঙলে 3 থেকে 4টা এলাচ বের হবে, বড় টাইপের। এই গাছ মোটামুটি অনেক বড় বড় সাইজের গাছ। কিন্তু এলাচ গাছে কয়েকটা জাত আছে। তো এক জাত আছে পাতা এরকমই, গাছও এরকম, কিন্তু ওটার মধ্যে ফল আসে না। কিন্তু এই আমাদের কাছে যে গাছটা আছে এটা সবসময় ফল পাইবেন, এলাচ। একটা গাছে অনেকগুলো ধরে আছে, আবার অনেকগুলো কালকে পড়ে গেছে, যে 2টা 4টা 4-5টা ফল আছে একটা গাছে। এইগুলো পাতাগুলো একটু লম্বা টাইপের, লম্বা এলাচ অনেকখানি লম্বা। গাছগুলো খুব লম্বা হয়, বড় হলে এলাচ ধরে।
তো প্রত্যেকটা গাছ লাগানোর সময় আপনি বেশি করে সার দিবেন, আর বেশি বড় জায়গায় বড় টবে লাগাইবেন, তাহলে গাছগুলো তাড়াতাড়ি ফলন আসবে। অবশ্যই সার দিবেন গাছে। তো এগুলা মশলা কিন্তু তরকারির মধ্যে সব ব্যবহার করা হয়। এই এলো পুরো গাছটা, মোটামুটি অনেক বড়। তো এটা যদি কিনতে চান তাহলে দাম পড়বে 1400 টাকা, খুব লো প্রাইস। তো এরকম গাছ কিন্তু এই গাছে পাবেন, এতটুকু গাছে সেম এই গাছে পাবেন, কিন্তু দাম হবে খুবই কম, 200 থেকে 280 টাকার মধ্যে গাছ পেয়ে যাবেন। কিন্তু ওগুলোর মধ্যে এলাচ আসবে না, এগুলো ফলসহ এবং গ্যারান্টি। দাম বেশি হলো গাছ ভালো, সবসময় পাবে না। এবং একটা গাছ থেকে কিন্তু অনেকটি গাছ হবে, একটা গাছ লাগালে অনেকগুলো পুকি ছাড়বে, সময় লাগবে একটু। তো এরপর আপনাদের যে গাছটি দেখাবো সেটি হচ্ছে পান মশলা, প্রাণ মশলা বলে। তো গাছটা ওটা মশলা ব্যবহার করা হয় খাবার দাবারে। চলুন। তো এই হচ্ছে আমাদের গার্ডেন। তো এই গার্ডেনে সব ধরনের গাছ পাইবেন, গাছ, টব, সার, ওষুধ, সব কিছু এই গার্ডেনে খুব পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়। তো আমাদের জায়গাটা হচ্ছে পূর্বাচল নীলা মার্কেট। বিশ্বর থেকে আসলে হাতের বাম পাশে নীলা মার্কেট, এবং কাঞ্চন ব্রিজ থেকে আসলে হাতের ডান পাশে। তো পান মশলা গাছ, এই হচ্ছে পান মশলা গাছটা, একটু অন্যরকম টাইপের। গাছটা একটু বের করে দেখানো যায়। একটা গাছ এলো প্রাণ মশলা গাছ। এই মশলা খাবারের সাথে ব্যবহার করা হয়, তরকারির মধ্যে ব্যবহার করা হয়। তো পাতাগুলা একটু মোটা, একটু অন্যরকম ডিফারেন্ট ওসব গাছ থেকে। পাতাগুলো খুব জাজালো, পাতার গ্রানটা খুব জাজালো, একটা গ্রান বের হয় পাতাটা ছেঁড়ার পর, খুব একটা জাজালো গ্রান বের হয়, প্রচুর গ্রানে। খাবারের সাথে ব্যবহার করা হয়, পাতা, অনেকে পাতাও ব্যবহার করে, এটা ফল হয়। প্রাণ মশলা নতুন গাছ এটা। তো এটা যদি আপনি কিনতে চান তাহলে এটার দাম হবে 300 টাকা, খুব কম দামের গাছ। তো আমাদের কাছে অ্যাভেলেবেল গাছ আছে, অনেক গাছ আছে। পান মশলা এখানে সকল ধরনের গাছ, টব, পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়। তো আপনার চাইলে একবার দেখতে পারেন, ইউটিউবে আর ভিডিও আছে এবং ফেসবুকে লিঙ্ক আছে, ওদের থেকে আমাকে যোগাযোগ করতে পারেন আমার সাথে। তো এরপর আপনার যে গাছটি দেখাবো সেটি হচ্ছে লং গাছ দেখাবো। তো তো এই হচ্ছে লং গাছ, লং বলে। তো এই ছোট গাছ, এগুলো ছোট চারা। তো এগুলোর মধ্যে অলরেডি ফল এসে পড়ছে, এগুলো লং। তো এটা থেকে এটা বড় হবে, আস্তে আস্তে বড় হলে লং ধরবে এটা থেকে। এই যে লং এসে পড়ছে। তো ওইগুলো লতা গাছ, লতা টাইপের গাছ। এগুলো গাছগুলো বড় হলে আপনাকে দড়িতে বাঁধতে হবে। আমরা যেসব লংগুলো খেয়ে থাকি মশলার সাথে, কালা ছোট, তো ওগুলো এসছে এই গাছগুলো। এই পাতাটা একটু গোল টাইপের, এই যে খুব সুন্দর। তো এগুলো যদি কিনতে চান তাহলে এটা দাম পড়বে, যদি এই টাইপের গাছগুলো নিতে চান 70 থেকে 80 টাকা নেবে এই গাছ। এই টাইপের গাছগুলো একটু যদি সাইজ একটু বড় থাকে তাহলে দামটা একটু বেশি হবে, 100-150 সাইজ, গাছের সাইজ এবং ফল অনুযায়ী দাম। তো এগুলো একটু লতা টাইপের গাছ, এই যে শিকড় এসে পড়ছে, লতা। তো এরপর আপনাদের দেখাবো পান গাছ, আমরা যেসব পান খেয়ে থাকি সেই পান গাছ। এই হচ্ছে আমাদের পান গাছ, লতা টাইপের গাছ। এটা বারান্দায় রাখতে পারবেন, ওয়াল, যে কোনো ওয়াল এবং গ্রিলের সাথে এটা লাগিয়ে দিতে পারবেন, কাঠি দিয়ে বাঁধলে হয়ে যাবে পান গাছ। সবগুলা গাছ বড় বড় একটা জায়গার মধ্যে, বড় টবে বা বড় প্যাকেটে গাছগুলো লাগাবেন, তাহলে গাছগুলো ভালো থাকবে। তো এগুলো যে আমরা খাবার যে পানগুলো, সেগুলো পানগুলো এসব এই পান গাছ। তো এই পান গাছের মধ্যে আবার দুইটা জাত আছে, একটা আছে পান সাদা, এটা হচ্ছে লাল। তো যার যেটা পছন্দ ওটা নিতে পারেন, সাদাটাও আছে আমাদের কাছে। এগুলো সব পান গাছ কিনতে গেলে আপনার দাম পড়বে 100 টাকা করে। গাছগুলো খুব সুন্দর গাছ একদম। আমাদের কাছে অ্যাভেলেবেল গাছ আছে,
পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়। তো এই হচ্ছে আমাদের বাগান। এটা হচ্ছে পূর্বাচল নীলা মার্কেট। আপনার কেউ যদি বিশর থেকে আসেন তাহলে এটা হাতের বাম পাশে পড়বে, এবং কেউ যদি কাঞ্চন ব্রিজ থেকে আসেন তাহলে এটা হাতের ডান পাশে পড়বে। তো এবং ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ফেসবুক, ওই জায়গা থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। যদি কোনো কিছুর সম্পর্কে, যদি ভিডিও বা কোনো কিছু সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমাকে জানাবেন, আমি ওই সম্পর্কে ভিডিও করে দেখাবো। তো এই বাগানের মালিকের নাম হচ্ছে শামীম। বাগান লোকের কাছে যে কোনো লোকের কাছে বললেই হবে ভাই শামীম ভাইয়ের বাগানটা কোথায়, তাহলে তারা দেখিয়ে দিবে। আমাদের বাগানটা পড়ছে মাঝ বরাবর। আহ, বাম পাশেও বাগান এবং ডান পাশেও বাগান আছে, মাঝ বরাবর আমাদের বাগান রয়েছে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিবেন।